দ্বিতীয় পাঠ্য বিষয় শ্লোকামালা কি কিংবা এই পিডিএফটির বিশেষতা কি? বিভিন্ন গ্রন্থ থেকে উত্তম উত্তম শ্লোক, যেগুলো খুবই প্রয়োজনীয় এবং মাধুর্যপূর্ণ, খুব বিখ্যাত এবং প্রচলিত শ্লোক এবং গম্ভীর অর্থবহ, সেগুলো এখানে কালেকশন করা হয়েছে। একত্রিত এখানে শ্লোকামৃতমালা গ্রন্থটি কিংবা এই পিডিএফটি নির্মাণ করা হয়েছে। তো আসুন আমরা জানি, আজকে পাঁচটা শুরু করব। প্রথমেই হচ্ছে শ্লোকামৃতমালা, গায়ত্রী মন্ত্র শুরু করে আমরা শুরু করব। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এভাবে সবাই পাঠ করার চেষ্টা করবেন। আর সবাই সুন্দরভাবে শ্লোকগুলা যে পাঠ করা হবে কিংবা মন্ত্রগুলা, এগুলো পাঠ করার চেষ্টা করবেন। যদি কোথাও উচ্চারণ করতে অসুবিধা হয় অবশ্যই হ্যান্ড রাইজ করে অবশ্যই জানাবেন, কিংবা মাইক অন করে জানাবেন যে এখানে আমার সমস্যা হচ্ছে। তো এটার পদ্যানুবাদ, খুব সুন্দর একটা পদ্যানুবাদ করা হয়েছে। প্রাণের স্বরূপ তুমি দুঃখ বিনাশক, আনন্দ স্বরূপ তুমি সবার রক্ষক, জগতের স্রষ্টা তুমি দিব্য গুণাধার, তোমার বরেণ্য তেজ ধ্যায় সবাকার, করি ধ্যান অনুক্ষণ তোমারই সাধনা, নির্মল বুদ্ধির তরে করুণ প্রেরণা। এটা বাংলা কি হবে? ওম পরমাত্মা ভূঃ প্রাণস্বরূপ ভুবঃ দুঃখনাশক স্বঃ সুখস্বরূপ, সর্বিতঃ জগদুৎপাদক দেবস্য দিব্যগুণযুক্ত পরমাত্মার তৎ সেই বরেণ্যম বরণীয় ভর্গঃ পাপনাশক শুদ্ধ স্বরূপকে ধীমহি ধ্যান করি। ইহ যিনি নাহা আমাদের ইহ নির্মল বুদ্ধির প্রচোদয়াৎ প্রেরণা দান করেন। সর্বপ্রথম আমরা গায়ত্রী মন্ত্র পাঠ করার পর দ্বিতীয় যে বিষয়, আমরা বৃহদারণ্যক উপনিষদের একটা অংশে যাব। সেখানে বলা হয়েছে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। হে ঈশ্বর, তুমি আমাদের অসত্য মার্গ থেকে সত্য মার্গে, অজ্ঞান রূপ অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞান রূপ বৈদিক প্রকাশের দিকে নিয়ে যাও এবং মৃত্যু আদি দুঃখ থেকে মুক্ত করে অমৃতত্বের দিকে নিয়ে যাও, এই প্রার্থনা করছি। তারপরে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। পরমাত্মা আমাদের উভয়কে, আচার্য ও বিদ্যার্থী, সমভাবে রক্ষা করুন এবং উভয়কে তুল্যভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি, আমাদের উভয়ের লব্ধ বিদ্যা সফল হোক, যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ওম আধ্যাত্মিক, আধিদৈবিক ও আদিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক। এখানে এই পর্যন্ত আমরা তিনটা মন্ত্র পাঠ করলাম। দুইটা হচ্ছে উপনিষদীয় শান্তি মন্ত্র এবং একটি হচ্ছে মূল আমাদের গায়ত্রী মন্ত্র। এরপরে দেখুন গীতার মূল্যবান কিছু শ্লোক, সেখানে অনেকগুলো কালেকশন দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা দুইটাই পড়ব। উচ্চারণে ধ্যান দেবেন, উচ্চারণে ত্রুটি রাখার চেষ্টা করবেন না।
আর আজকে দুইটাই করব, অর্থাৎ প্রথমে গায়ত্রী মন্ত্র, দুটা উপনিষদীয় শান্তি মন্ত্র এই নিয়ে তিনটা, আর দুইটা গীতার শ্লোক এই নিয়ে হবে পাঁচটা। অর্থাৎ প্রতিদিন আমরা করে পাঁচটা শ্লোক এবং বেদজ্যোতি, সরি, হ্যাঁ, বেদজ্যোতি অমৃত ধারা বইটা থেকে এক একটা জ্যোতি আলোচনা করব। শ্রী পরমাত্মনে নমঃ। আচ্ছা, দেখুন, মহাপুরুষের ধর্ম রক্ষায় আগমনের পরম ইচ্ছে প্রকাশ কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ কি বলেছেন? উনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তো আমি যেভাবে পাঠ করছি আমার পিছনে পিছনে আপনারাও উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে চর্চাটা ভালো হবে। অর্থ কি? হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এটা শ্রীকৃষ্ণ প্রকাশ করছেন। তারপরে উনি কি বলছেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য, অর্থাৎ পুনরুত্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো এরপরে আমরা ঈশ্বর কি কোথাও দূরে আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন শ্লোক রয়েছে, একাধিক শ্লোক রয়েছে এবং সুন্দর সুন্দর শ্লোকে বর্ধিত এই হচ্ছে শ্লোকামৃত মালা গ্রন্থটি। এটা আমরা শ্রদ্ধায় করব এবং বেদজ্যোতি অমৃত ধারা সেটাও শ্রদ্ধায় করব। আশা করি এই পাঠ্যচক্র এই কোর্সটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত।